প্রথমে ময়দা নিয়ে নিতে হবে, তারপর একটু লবণ, তারপর ভালোভাবে লবণটা মিক্সিং করে নিতে হবে। আমরা ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো পানি নিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি নিয়ে এটা মেখে নিতে হবে, ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। আমাদের পরিমাণে পানি হয়নি তাই একটু নিয়েছি। এবার মিক্সিং করে নিতে হবে। আর একটু পানি নিয়ে নিলাম, কারণ আমাদের পানিতে হয়নি। পরিমাণ মতো পানি নিয়ে নেবেন। আপনারা পরিমাণ মতো পানি নিয়ে তারপর ভালোভাবে একেবারে মিক্সিং করে নেবেন। আর তারপর এই মিক্সিং করা আমাদের শেষ। এবার একটু একটু কেটে নিব। কেটে নেওয়ার পর তারপর লম্বা করে ছুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের লুডুস। প্রথমেই বললাম না, আজকে হলো আমরা লুডুস বানাতে যাচ্ছি। এরকম লম্বা করে খুলে নিলেই হয়ে যাবে আমাদের লুডুস। কথা না বেরিয়ে আমরা দেখতে থাকি। তারপর পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দেব, জানি লুডুস বানানোর সময় লেগে না পড়ে। তারপর ওগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় লেগে যেতে পারে, তাই সবাই একটু তেল দিয়ে নেবেন, পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। পানিটি এবার হয়েছে, মানে কিছুক্ষণ রেখে দেবে। তারপর হওয়ার পর ওইগুলো দিয়ে দিবেন। ফুটার পর তারপর আমরা যে লুডুস বানিয়েছি ওগুলো দিয়ে দিবেন। ওগুলো দিয়ে তারপর সেদ্ধ করবেন। এখন সেদ্ধ হতে থাকুক। একটু লাড়া দিবেন জানি না লেগে পড়ে। তেল দেওয়ার পরও লাগা সম্ভাবনা। আমাদের সেদ্ধ করা শেষ। এবার একটু পানিতে ধুয়ে নেবেন। ওই পানিতেই আবার সেদ্ধ পানিতেই আবার একটু ভিজিয়ে ধুয়ে নেবেন ভালোভাবে। এখন আমি ধনেপাতা আনতে যাচ্ছি। এখন আমি ধনেপাতা ছিঁড়ছি। গাছ ধনেপাতায় যে কাটা, কোন সময় না কোন সময় গুঁতো খাই। কথা না বাড়িয়ে ছেঁড়া যাক। গাইস, আজকে কিন্তু লুডুসটা আমরা নিজেদের বাসায় তৈরি করেছি এবং নিজেরাই রান্না করেছি। আউ, গুঁতা খেয়েছি গাইস, বলতে না বলতে গুঁতাটা খেয়ে গেলাম। দর্শক, ধনেপাতা নিয়ে বাসায় চলে এসেছি। দর্শক, সব কিছু রেডি করা শেষ। এটা হলো আলু এবং সব কিছু রেডি করা শেষ। এবার আমরা লুডুস রান্না করব। কথা না বাড়িয়ে দেখতে থাকা যাক।
দর্শক, এখন তেল দিয়ে নেব। তেল ছাড়া তো লুডুসই রান্না করা যায় না। আমাদের তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম করব। সবাই তো লুডুস রান্না করতে পারেন। তারপর পেস্ট দিয়ে দেব। বাকি মশলা একটু পরে দেব। এখন একটু কিছুক্ষণ লাড়াচাড়া করে নেব। এবার দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। ও দর্শক, কথার মাঝখানে আমি তো একটা জিনিসই বলতে ভুলে গিয়েছি। আজকে আমরা বাসায় লুডুস তৈরি করে সেই লুডুস রান্না করে খাবো। আমরা রান্না করছি আলু এবং মশলাপাতি এবং চিংড়ি মাছ দিয়ে। এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নেব। আলু দেওয়ার পর এটা ভালোভাবে রান্না করতে হবে। কিছুক্ষণ পর আমরা লুডুসটা দিয়ে নেব। লুডুসের আগে কিছু মশলাপাতি আছে, সেগুলো দিয়ে দেব। কাঁচামরিচ দিলাম এবং মশলাগুলো দিলাম যা লুডুস রাঁধতে লাগে। সবাই কিন্তু লুডুস রাঁধতে লুডুসের মশলা ব্যবহার করে। আমরাও দিয়ে নিলাম সেটা। আবার বুঝেন না যে আমরা বানিয়েছি। ওটা আমরাই বানিয়েছি, কিন্তু বাজারের মতোই প্রায়টা হয়েছে। আমরা চেষ্টা করেছি বাজারের মতো বানানোর জন্যই। এবার কথা না বাড়িয়ে রান্না করা যাক। আমরা প্রায় বাজারের মতো বানানোর চেষ্টা করছি। মশলাটা নিজেদের হাতে বানিয়েছি। মশলাটা দেখেন তো, কালারটা হয়েছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হতে পারে। আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। দর্শক, আমাদের রান্না কিন্তু চলতেছে। এবার আমরা লুডুসটা দিয়ে নেব। আমরা যেটা নিজের হাতে বানিয়েছি ওটা। লুডুসটা দিতেছি। দেওয়া শেষ। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমাদের কিন্তু অর্ধেক রান্না হয়ে গিয়েছে। লাড়তে চাড়তে রান্না শেষ। এবার ডিম দিয়ে নেব। ডিম দেওয়ার পর একটু লাড়িয়ে দেব, মিশিয়ে দেব লুডুসের সাথে। যাদের আমাদের এই রান্না করা ভিডিওটা পছন্দ হবে, লুডুস বানিয়ে রান্না করা ভিডিওটা পছন্দ হবে, তারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সাথে একটা কমেন্ট করে দিবেন যে আরও রান্নার ফুড ব্লগ চান নাকি। আপনারা যদি আমার পাশে থাকেন, তাই আমি আরও ফুড ব্লগ করতে পারবো।
আমাদের রান্না করা শেষ একবার বেড়ে নিচ্ছি। খেতে তো হবে, এত কষ্ট করে রান্না করেছি, না খেলে কি হবে। গ্যাস প্রচুর গরম। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই লুডুসটা আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। লাইক সাবস্ক্রাইব যদি ভালো লাগে করবেন।